ভাই ভালোই মাছ লাগছে। তুল 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 চড়াই তুলে লে, একবার চড়াই তুলে লে। নমস্কার, বিষ্ণু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের আমরা বেরোচ্ছি হলদি নদীতে মাছ ধরিবার জন্যে, যেটা অনেকেই জানে যে নরঘাট নদী নামে পরিচিত। আমরা এখন বেরোচ্ছি মাছ ধরার জন্য। তো আসুন দেখা যাক আমরা আজকের এই জাল ফেলে কি মাছ ধরতে পারি। তো আমরা এখন নৌকো নিয়ে তেরোপেখিয়ার দিকে যাচ্ছি, কারণ এই দিকটায় অনেক বেশি লোক মাছ ধরে, সেই জন্য এখানে মাছটা তত পাওয়া যায় না। তাই আমরা একটু ওই তেরোপেখিয়ার ওই পাশে যাব মাছ ধরিবার জন্য। আমরা এখন ভাটা হচ্ছে, তাই নদীর ধার দিয়ে যাচ্ছি যাতে তাড়াতাড়ি আমরা ওই জায়গায় পৌঁছতে পারি যেখানে আমরা মাছ ধরব। তো দেখা যাক আজকের আমরা কি মাছ পাই। আমরা আজকের 6 জন এসেছি, তো যাচ্ছি। ফাইনালি আমরা এখানে পৌঁছে গেলাম। আপাতত এখনই জালটা ছাড়া হচ্ছে। জালটা ছাড়তে প্রায় 15-20 মিনিট সময় লাগবে। আস্তে আস্তে করে জালগুলো খুব ভালো করে ছাড়তে হচ্ছে, জড়িয়ে না যায়। সেই জন্য দুজনকে আমরা এখানে নদীর মাঝখানে নামিয়ে দিয়ে এসেছি চড়ায়। আর আমরা এখন 4 জন যাচ্ছি নৌকোয় করে জাল ফেলে ফেলে ওই ধার পর্যন্ত। আস্তে আস্তে করে জালগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ফেলাচ্ছি। আমাদের পাশেও অনেকেই জাল ফেলছে, দেখবি একটু পরে দেখাবো আপনাদেরকে। খুব সাবধানে জালগুলো ফেলতে হচ্ছে, কারণ এই জাল খুব সরু সুতা দিয়ে গড়া জাল। এগুলো একটুতেই ছিঁড়ে যায়, কোনো নোংরা জড়িয়ে গেলে ছিঁড়ে যায়। তাই জালগুলো খুব সাবধানে ফেলছে। আজকের আকাশটা একটু মেঘলা টাইপসের, যেন কুয়াশায় ঢেকে আছে মনে হচ্ছে। আমরা এখন এখানে জাল ফেলছি, এখন প্রায় বেলা 10:30 এরকম সময়, কিন্তু রোদ তেমন একটা নাই। খুব সাবধানে জালগুলো আমরা ফেলছি। পরিবেশটা দেখো কত সুন্দর। এটা হচ্ছে হলদি নদী, যেটা হলদিয়া থেকে পশ্চিম দিকে বয়ে গেছে নরঘাটের উপর দিয়ে। পরিবেশটা দেখো আজকের কত সুন্দর। তো তাদেরকে আমরা যে নামিয়ে দিয়ে এসেছিলাম, তারা এখন জালটাকে টেনে ধারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে চড়ায়। দুজনকে ছেড়ে দিয়ে এসেছি, এখন দেখালাম জুম করে।
ফেলা প্রায় শেষের পথে। আমরা এবারে জালটা ফেলা শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে নেব। এবারে তারপরে আমরা আবার জাল তোলা শুরু করব। জাল ফেলার প্রায় 1 ঘন্টা পরে আমরা জাল তুলতে শুরু করলাম। এবারে অনেকটা জাল তোলা হয়ে গেছে, কোনো মাছ উঠছিল না, তাই সবার মনটা একটু খারাপ। তারপরে এখান থেকে আরেকটু জাল তোলার পর থেকে আমরা দেখলাম কিছু মাছ জালে আটকেছে। সবাই তখন খুব খুশি। একজন নিচে নেমে জালটাকে ধরছে। এখানে জাল চড়ার কাছাকাছি চলে এসছে। এখানে জল খুব কম, তাই নৌকো থেকে নেমে জালটা ধরে টানছে। এখানে দেখতে পাচ্ছ একটা মাছ উঠেছে, এটা হচ্ছে ভোলা মাছ। জানি না কোন এলাকায় কোন ভাষায় এই মাছকে বলে, তো আমাদের এখানে এটাকে ভোলা মাছই বলে। আরও একজন নিচে নেমে গেছে জালটা ধরে টানার জন্য। দেখুন এখানে দুটো মাছ একসঙ্গে লেগে আছে। তো সামনে আবার একজন, যারা ওই চড়াই ছিল তাদের মধ্যে আবার একজন এসছে জালের কাছে। দেখুন এইবারে অনেক মাছ লেগেছে। জালটা টেনে টেনে যাচ্ছি, যত মাছ উঠছে খুবই আনন্দিত সবাই। এরপরে পরপর জাল চড়ার দিকে উঠে গেছে, আর ওইদিকে নৌকো পৌঁছবে না, তাই আমরা এখানে নৌকোটা রেখে জালটার মাছগুলো ছাড়ানোর জন্য জাল থেকে নিচে নামবো সবাই। তো চলো নিচে নেমে দেখা যাক আর কটা মাছ লাগে। নামবো আমরা সবাই। সবাই মিলে জালটাকে টেনে ধারে করছে, যাতে মাছগুলো আমরা ভালোভাবে ধরতে পারি, কেউ পালিয়ে না যায়। সেই জন্য জালটাকে ধারে টেনে তুলছে। দেখুন কত বড় বড় মাছ লেগেছে। ডুমারের সঙ্গে পেঁচি রে। ধরো ধরো, এই একটা মাছকে ধরলো। এখানে জালটা টেনে তুলে নিল। এখানে একদম জল কম, এটা নদীর মাঝখানে, দুদিক দিয়ে নদী, এটা মাঝখানে চড়া পড়েছে। এখন ভাটার সময়, তাই মাঝখানে নদীতে জল নেই। জোয়ারের সময় এগুলাতে জল ভরে যায় এবং নদী পুরো ভরপুর হয়ে যায়। দেখুন এই মাছটা হচ্ছে ভোলা মাছ। এই জালে শুধু এখন ভোলা মাছই বেশি পড়েছে। এগুলো মাছগুলোকে চড়ার দিকে তুলে দিয়েছে, গুড়োচ্ছে। বালতিতে করে মাছগুলো গুড়িয়ে নৌকোতে নিয়ে যাওয়া হবে। তারপরে দেখুন আমরা কতগুলো মাছ পেয়েছি, সেই মাছগুলো একত্রিত করে দেখাচ্ছি। এই এতগুলো মাছ পেয়েছি, সবই ভোলা মাছ। দেখতে পাচ্ছ একদম হলদি নদীর টাটকা ভোলা মাছ। জাল তোলা শেষ, আমরা এবার বাড়ির দিকে পৌঁছবো।